লক্ষণকে বাঁচিয়ে তোলার জন্য প্রয়োজন ছিল বিশল্যকরণীর। হনুমান সে গাছ খুঁজে পাননি, সেই কারণে তাকে গোটা গন্ধমাদন তুলে আনতে হয়েছিল। অবশ্য এই সত্যেন্দ্রনাথ জানার পাঞ্চজন্য ভেষজ উদ্যানে এলে বিশল্যকরণী খুঁজতে বেশি সময় লাগবে না। এই হলো সেই বিশল্যকরণী গাছ। এই যেন ইট কাঠ পাথরে ঘেরা নগরীর মাঝে একফালি গন্ধমাদন, রূপ বৈচিত্র্য গুণের ভিড়ে চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, সৃষ্টির ঔজ্জ্বল্য। যেন সৃষ্টির দেবতা ব্রহ্মা ফুল ফুটিয়েছেন এখানে। ব্রহ্মার ফুল মানে ব্রহ্মকমল। বরফে মোড়া হিমালয় নয়, ব্রহ্মকমল আলো ছড়াচ্ছে ঘিঞ্জি কলকাতায়। তবে এই সৃষ্টির আবহে গা ভাসাতে বেশি দূর যেতে হবে না আপনাকে। চলে এলেই হবে দক্ষিণ কলকাতার শেষ প্রান্তে বেহালা বকুলতলার রায়দিঘিতে। এটাই সত্যেন্দ্রনাথ জানার ঠিকানা। 40 বছর কাজ করেছেন ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালে। এখন অবসরে। নেশা ঔষধি গাছ সংগ্রহ। সবই ঔষধি গুণ সম্পন্ন এবং কিছু কিছু দুষ্প্রাপ্য ভেষজ আমার কাছে আছে। মডার্ন ড্রাগের যে প্রাদুর্ভাব তার থেকে বাঁচা যাবে, ওষুধের যে কুফল তার থেকে বাঁচা যাবে। মনের টানে প্রাণের সংগ্রহ। এই এক চিলতে জায়গায় দেখা মিলবে কয়েকশো ঔষধি গাছের। এক কথায় গাছের গল্প বলেন এই বৃক্ষবন্ধু। কি নেই তার সংগ্রহে? সত্যেন্দ্রনাথ জানার বাগানে দেখা মিলবে কুচিলা গাছের, যার থেকে তৈরি হয় নাক্স ভূমিকা ওষুধ। গুরমার গাছের একটি পাতা তো সুগার রোগীদের জন্য মহৌষধ। অতিথির মুখমিষ্টি করতে চিনি তুলসীর একটি পাতাই যথেষ্ট। পায়েস পাতার গন্ধ তো অনেকেরই চেনা। সর্বমশলায় পাবেন বিরিয়ানির গন্ধ। তবে সবাইকে ছাপিয়ে গেছে অবশ্যই ব্রহ্মকমলের দ্যুতি। পূর্ণিমার রাতে নিজেকে মেলে ধরে এই ব্রহ্মকমল। বহু ব্যয় করে বহু ক্রোশ দূরে প্রকৃতিপ্রেমীরা ছুটে যান মানস সরোবরে ব্রহ্মকমল দেখতে। আর সেই ব্রহ্মকমল এখন ফুটছে সত্যেন্দ্রনাথ জানার পাঞ্চজন্য ভেষজ উদ্যানে। জায়গার অভাব বাদ সেধেছে তার স্বপ্নের উড়ানে। এই জায়গার অভাবই কেড়ে নিয়েছে তার প্রিয় ভ্যানিলা গাছের প্রাণ। নষ্ট হয়ে গেছে বেশ কিছু দুষ্প্রাপ্য গাছও। আমার জায়গা অত্যন্ত কম, সেই সুবাদে অনেক দুষ্প্রাপ্য ভেষজ আমি ঠিক গুছিয়ে বা তাকে বাঁচিয়ে রাখতে পারছি না। জায়গা বেশি হলে হয়তো দেখা যেত আরও কিছু দুষ্প্রাপ্য ভেষজ আমি আমার উদ্যানে জায়গা দিতে পারতাম। গাছ ভালোবাসেন, কাছে রাখেন, কিন্তু বিক্রি করেন না। তবে সত্যেন্দ্রনাথ জানার এই অমূল্য সম্পদ প্রদর্শনীর জন্য নিয়ে যেতেই পারেন। শুধু চিঠি দিয়ে অনুমতি নিতে হবে অভিভাবকের কাছ থেকে, আর সাম্মানিক মাত্র 1 টাকা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।